আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সব ডিজাইনের ভাইরা? তো আজকে আমরা একটু ডিপ আলোচনা করব এবং ডিপ একটা প্রজেক্ট বেস ক্রাউজাল ডিজাইন করব। তো গত অনেক ক্লাসে হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবাররা হচ্ছে ক্রাউজাল ডিজাইনের সম্পর্কে জানতে চাচ্ছে যে কিভাবে এলিমেন্টগুলো নেবেন, কোথা থেকে ছবিগুলো নেবেন, এরপরে কিভাবে আপনি ক্যারেক্টারগুলো সিলেক্ট করবেন, কোন ক্যারেক্টারের সাথে কোন ক্যারেক্টারটা হচ্ছে আপনি মিক্স আপ করবেন। তো এই ধরনের কথা হচ্ছে এবং কেমন ধরনের কালার কম্বিনেশন আমি রাখতে পারি, আমার ব্যাকগ্রাউন্ড কেমন হইতে পারে, কোন কোন এলিমেন্ট হচ্ছে আমি ব্যবহার করতে পারি, আমার এলিমেন্টের বা আমার ডিজাইনের মধ্যে কোন জিনিসগুলো হচ্ছে ইফেক্টিভ হতে পারে। তো এই ধরনের অনেক লট অফ কোয়েশ্চেন আমার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে জানা গেছে এবং অনেকে পার্সোনালি হচ্ছে আমাকে ডিএম করেছে। তো যার জন্য এই ক্লাসটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে আপনারা ক্লাউজাল ডিজাইন সম্পর্কে আরও বেশি এবং বিস্তারিত জানতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো আমরা স্ক্রিনে গত ক্লাসে যে ক্লাসটি দেখিয়েছিলাম, তো এইটার হচ্ছে যে প্রজেক্ট, সেটা হচ্ছে ভিএনস আপলোড করা হয়েছে। আপনারা চাইলে আমার ফেসবুক থেকে সেই ভিএনস থেকে আপনি হচ্ছে প্রজেক্টগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলবো যে আমরা কিভাবে ডিজাইন করতে পারি বা ডিজাইনের আইডিয়া ক্রিয়েট করতে পারি বা ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি। আচ্ছা, তার আগে আমি হচ্ছে আগে সাইজটা নিয়ে নিই, এরপরে আমি প্রজেক্ট ধরবো আর হচ্ছে কাজ করব। ঠিক আছে, আপনাদেরকে বুঝাবো এবং হচ্ছে প্রজেক্ট করে করে যাব। আচ্ছা, তো প্রথমত ধরেন বিষয়, অবশ্যই আপনাকে একটা থট ভাবতে হবে, একটা জিনিস আপনাকে ভাবতে হবে। ধরেন আমি ভাবি নাই, ঠিক আছে, আমি ভাবি নাই, আমি হচ্ছে কি করব, জাস্ট হচ্ছে আপনাদের সামনে বসে জাস্ট আমি দেখা যাব। এটা বেসিক্যালি ক্রিয়েট করা হয় আপনার হচ্ছে যত আপনি এক্সপেরিমেন্টাল ভিডিও করবেন, এক্সপেরিমেন্টাল কাজ করবেন, তো সে ততই হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে এগিয়ে যাবেন। আচ্ছা, প্রথমত ধরুন আমি ফটোশপে যাই। গত ক্লাসের মতো আমি এই ক্লাসেও দেখাবো যে কীভাবে আপনি ক্রাউজাল ডিজাইনের সাইজও নিতে পারেন। তো অনেকে ক্রাউজাল ডিজাইন পারেন কিন্তু হচ্ছে সেভ করা বা পিডিএফ করা এই জিনিসগুলো হচ্ছে পারেন না। সো আমি আজকে এই ক্লাসে পরিপূর্ণ ডিটেলসটাকে আপনাকে জানিয়ে দিব। আচ্ছা, তো এইখান থেকে আমি প্রথমত সাইজ নেই, ক্রিয়েট নিউতে যাই। তো আমি বলেছিলাম যে আপনি যদি হাইট এবং ওয়াইড চান, সেটা হচ্ছে আগে থেকে আপনাকে ডিসাইড করতে হবে। যেমন আমরা যে ডিজাইন করেছি দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে দেখেন 8টা পেজ আছে, বাট ডিজাইন হয়েছে একটা পেজে, বাট ভাগ হয়েছে কয়টা, 8টা পেজে, এবং প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 1080 বাই 1080। কিন্তু আপনি যখন ওয়াইডলি কাজ করবেন, মানে আমরা যখন ওয়াইডলি কাজ করব, তখন হচ্ছে আমার একটা পেজে কাজ করা লাগবে। তো এই হিসেবে আমি যদি ওয়াইডলি পেজে কাজ করি, তাহলে আমাকে কী করা লাগবে, আমার সাইজ থাকবে 1080, কী থাকবে, ওয়াইড থাকবে, এবং গুণ করে আমি 8টা নেই 10টা নেই, এটা হচ্ছে আমার উপরে, 6টা নেই 5টা নেই, এটা আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। তো আমি বেসিকলি আমার মেন যে ডিজাইনগুলো আছে বা অধিকাংশ ডিজাইনই হচ্ছে আমি 8 পেজে করি, বিকজ এটা সাজাইতে বা থাম্বনেল বানাইতে বা যে কোনো বিএনসের কাভার বানাইতে এই জিনিসটা অনেক উপকারে দেয়। তো আমি এখান থেকে 8ই নিচ্ছি, এবং এইখান থেকে আমরা সাইজ মানে হাইট রাখবো হচ্ছে 1080 বাই 1080। দেন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন খুব সুন্দর করে একটা সাইজ ওপেন হবে। তো আমরা বলছিলাম যে আপনার সাইজটা হবে কি ওয়াইডলি, এবং এইখান থেকে আপনাকে ভাগ করতে হবে। তো এই সাইজটাকে আমরা জুম করলে আমি এটার পরিপূর্ণ জিনিসটাকে দেখতে পারবো। তো আমি এটাকে যদি জুম করি, তাহলে আমি এটা সাইজটাকে অ্যাকুরেটভাবে দেখতে পারবো। তো আমার এটা প্রথমত হচ্ছে কেটে নেওয়া লাগবে। কাটবো কীভাবে, চলে যাব ভিউ থেকে চলে যাব হচ্ছে যে নিউ গাইড লেআউট। দেন এখান থেকে আমরা যেহেতু 8টা নিয়েছি 8টা, আপনি যদি 5টা নেন 5টা, 6টা নেন 6টা, তো আমি যেহেতু 8 পেজ করতেছি 1080 বা 1080-তে, যার কারণে আমি এখানে 8টা পেজ সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে ওকে দিয়েছি। তাহলে দেখবেন এইখান থেকে আপনার 8টা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন বাকি যে কাজ সেটা হচ্ছে আমার এখানে জুম করে আমার এটাকে মার্জিনটাকে আগে ক্লিয়ার করা লাগবে। সো আমি হচ্ছে মার্জিনটাকে আগে ক্লিয়ার করে নিই। আচ্ছা, মার্জিন আপনি 80ও রাখতে পারেন এবং 100ও রাখতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, সো এখান থেকে আপনি 100/100 পিক্সেলে রাখতে পারেন, 90/100 পিক্সেলে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার মার্জিন প্রয়োজন সেটা হচ্ছে আপনি রাখতে পারেন। তো আমি 100/100-এ রাখবো। তো এখান থেকে দেখেন একটা সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়েছে। আমরা জাস্ট এটাকে মিডল পয়েন্টে রেখে আমরা জাস্ট এইখান থেকে শেপ টান দিয়ে আমরা জাস্ট এটার মার্জিনটাকে ক্রিয়েট করে নিব, যাতে আমার কোনো ধরনের লেখা বা কোনো ধরনের ছবি আমার হচ্ছে মার্জিনের বাইরে না যায় এবং জিনিসটা দেখতে যেন খুব সুন্দর মনে হয়। যার জন্য আমি প্রথমত হচ্ছে এখান থেকে মার্জিনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, স্ন্যাপিং মানে কাটার দরকার ছিল, তো আমরা হচ্ছে পরে কাটবো, আমাদের আপাতত হচ্ছে কাটার প্রয়োজন নাই। আমি হচ্ছে আগে ডিজাইনটা করি, তারপর হচ্ছে আমরা পরে বেসিক্যালি হচ্ছে ডিজাইনটা কাটবো, বা আপনি আগেও কাটতে পারেন। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল Z দিয়ে আপনাকে দেখাই, আপনি হচ্ছে আগেও কাটতে পারেন। কিভাবে, এই যে দেখেন, যখন আপনি 8টা স্লাইস করে নেবেন, মানে 8টা রুলার এখান থেকে টেনে নেবেন, জাস্ট এখান থেকে চলে যাবেন হচ্ছে
এই যে এখানে ক্রপ টুলের জায়গায় দেখবেন স্লাইস টুল আছে, স্লাইস টুলে যাওয়ার পর জাস্ট স্লাইড ফ্রম গাইডে ক্লিক করলে দেখবেন আপনার 8টা পেজে এটা বিভক্ত হয়ে গেছে, মানে স্লাইস কাটা হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে হচ্ছে শেপ নিয়ে কাজ করতে পারেন, অথবা এই কাজটা আপনি পরেও করতে পারেন যখন আপনার প্রয়োজন হবে। সো মার্জিনটা কেন জরুরি? অবশ্যই মার্জিনটা জরুরি, কারণ যে কোনো কাজের জন্য আপনার হচ্ছে একটা সুন্দর মতো মার্জিন কাটা জরুরি, যাতে আপনার কোনো ডিজাইনের মধ্যে কোনো প্রকার কোনো ধরনের অ্যালাইনমেন্ট ঠিক বা বেঠিক না হয়, ঠিক আছে? তো আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এবং আমাদের প্রত্যেকটা ডিজাইনকে সুন্দর করার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি। তো আমি হচ্ছে এখান থেকে টান দিচ্ছি, আমি হচ্ছে প্রপার ওয়েতে আজকে দেখাবো যে আপনি কোন ধরনের এলিমেন্ট ব্যবহার করবেন, কোন ধরনের সিম্পল ডিজাইন মানে সিম্পল জিনিসগুলো ব্যবহার করে আপনি হচ্ছে আগে এই ডিজাইনগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু একটা প্রজেক্ট বেস ক্লাস, আপনারা যারা প্রথম থেকে দেখতেছেন তারা যদি শেষ পর্যন্ত থাকেন, আমি আশা করি যে এই ভিডিওর পরে আপনাদের হচ্ছে ক্রাউজেল ডিজাইন নিয়ে মোটামুটি আর তেমন কোনো সমস্যা থাকবে না। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে এটা টেনে নেই, জাস্ট হচ্ছে শেষ, আমরা শেষের দিকে। ওকে ফাইন, আচ্ছা এখানে দেখেন ফাইন শেষ। ওকে আমি এবার শেপটাকে ডিলিট করে দেব। তো এই হচ্ছে আমার আলটিমেটলি সাইজ, ঠিক আছে? এই হচ্ছে আমার আলটিমেটলি এক একটা ডিজাইনের সাইজ। এখন ক্রাউজেল ডিজাইন মানে হচ্ছে কি, যে একটা ডিজাইনের সাথে মানে একটা পেজের সাথে আরেকটা পেজের মিল এবং হচ্ছে কিছু এলিমেন্টের মিল থাকাই হচ্ছে ক্রাউজেল। যেমন আমি যদি আমার বিএনসে দেখাই, দেখেন এই পাশে আমি একটা জিনিস ব্যবহার করছি এবং এইটার অর্ধেক পেজে আর এইটার অর্ধেক পেজে আছে। এই পাশে একটা ক্যারেক্টার, দেখেন এই পাশের হাত আছে, এই পাশে পুরো বডিটা আছে। সেম এই জিনিসটাই হচ্ছে ক্রাউজেল ডিজাইনের মেইন জিনিস, মানে একটার সাথে আরেকটা অ্যাটাচ থাকবে। এই জিনিসটা হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা এখন আপনি ডিজাইন আইডিয়া কীভাবে ক্রিয়েট করবেন? আপনি তো সাইজ জানলেন, আপনি হচ্ছে সব ধরনের কাজ জানলেন, এখন হচ্ছে আপনি ডিজাইন আইডিয়া কীভাবে ক্রিয়েট করবেন। ওকে, এই ডিজাইন আইডিয়া ক্রিয়েট করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বিহেন্স এবং হচ্ছে পিন্টারেস্ট এবং হচ্ছে ড্রিবল। এবং আমি পার্সোনালি হচ্ছে আপনার হচ্ছে পিন্টারেস্টে কাজ বেশি করে থাকি। তো এই পিন্টারেস্টে আসলে আপনি দেখতে পারবেন যে কোন ধরনের ডিজাইন আপনার করা প্রয়োজন, বা আপনি যদি প্রত্যেক দিন এইখানে 2 থেকে আড়াই ঘন্টা করে সময় দেন আপনার যে ডিজাইন আছে সেই ডিজাইনের জন্য, তাহলে মোটামুটি আপনার মাথায় আইডিয়া জেনারেট হয়ে যাবে যে আপনি কোন ধরনের ডিজাইন করতে চান। সাপোজ আমি এখান থেকে লিখলাম যে ক্রাউজেল ডিজাইন, যে ক্রাউজেল পোস্ট ডিজাইন। এখন আমি একটা জিনিস এখানে ভাঙায়া রাখি আপনাকে, ক্রাউজেল পোস্ট ডিজাইন বেসিক্যালি ব্যবহার করা হয় ইনস্টাগ্রাম এবং হচ্ছে লিঙ্কডইনের জন্য। আমি আবারও বলতেছি যে ক্রাউজেল ডিজাইন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিঙ্কডইন এবং হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। এটা হচ্ছে এক ধরনের টাইপো বা ইনফোগ্রাফি। আপনি যদি ক্রাউজেলের কথা বলেন, ক্রাউজেল হচ্ছে এক ধরনের ইনফোগ্রাফি, যেটা হচ্ছে মানুষকে আপনার হচ্ছে কি বলে ইনফরমেশন দিতে হচ্ছে পছন্দ করে বা ইনফরমেশন দেওয়ার কাজে ব্যবহার করা হয়। সো আপনি হচ্ছে এখান থেকে অনেক ধরনের ক্রাউজেল ডিজাইনের আইডিয়া পাবেন, ঠিক আছে? অনেক ধরনের। তো আপনার যদি ডিজাইন রিলেটেড হচ্ছে ক্রাউজেল ডিজাইন করার প্রয়োজন হয়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি হচ্ছে পিন্টারেস্ট থেকে অনেক ধরনের ক্রাউজেল ডিজাইনের কাজ আপনি দেখে নিতে পারেন। যেমন এইখানে দেখেন একটা ডিজাইনের পরিপূর্ণ ক্রাউজেল ডিজাইনের আপনার হচ্ছে জিনিস দেওয়া আছে। তো আপনি হচ্ছে যে ডিজাইনটা করবেন, দেখেন এখানে দেখেন সামুরাই যে ডিজাইনগুলো আছে। তো আমি বারবার বলতেছি, আপনি যে ধরনের ডিজাইন করবেন সেই ধরনের থাম্বনেল ডিজাইন বা ক্রাউজেল ডিজাইন আপনি হচ্ছে দেখে নেবেন। দেখেন খুব সুন্দর সুন্দর করে কিন্তু এইখানে হচ্ছে মিলিয়ে আপনার হচ্ছে ক্রাউজেল ডিজাইনের কিছু জিনিস দেওয়া আছে। তো এই জিনিসটা দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 2 কালারে বা 2 ব্যাকগ্রাউন্ডে, আরেকটা হচ্ছে একই প্যাটার্নে। মানে আপনি 2টা প্যাটার্ন ইউজ করতে পারেন, একটা প্যাটার্ন ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমার লজিক আর কি, আমি যেভাবে করি। সো আপনাকে হচ্ছে প্রথমত চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে, তারপর হচ্ছে পিন্টারেস্টের সাহায্য নিতে হবে, তারপর হচ্ছে আপনার কিছু এলিমেন্ট আপনার হচ্ছে ইনস্টল করে নিতে হবে বা জোগাড় করে নিতে হবে। এখন আমি একটা জিনিস আপনাকে বলবো, এখন ইনস্ট্রুমেন্ট বা রিসোর্স এগুলো কিন্তু কেউ আপনাকে দিয়ে দিবে না, ঠিক আছে? তো আমি একটা জিনিস আপনাকে বা খুব সুন্দর করে আমি আপনাকে বলে রাখি, যদি আপনি কোনো জিনিস বা কোনো ইনস্ট্রুমেন্টকে খুঁজতে চান, আমি অবশ্যই বলবো আপনি পিন্টারেস্টে ডেইলি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করেন। আপনি অবশ্যই সব ধরনের এলিমেন্ট এখান থেকে খুঁজে পাবেন। অথবা ধরেন আপনি একটা ক্যারেক্টারকে সার্চ করবেন, এই জিনিসটা আমরা অনেকেই জানি না, যেটা হচ্ছে গুগল লেন্সের ব্যবহার। তো এই জিনিসটা হচ্ছে আমরা অনেকেই জানি না যে আমি যদি কোনো জিনিস বা কোনো এলিমেন্টকে খুঁজতে চাই, সেটাকে আমি কীভাবে খুঁজবো। সাপোজ আমি নাম জানি না, বাট আমি সেই ডিজাইনটাকে কীভাবে খুঁজবো, বাট আমার কাছে ছবি আছে। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা চলে যাব গুগলে যাওয়ার পর দেখবেন এই যে এখানে গুগল লেন্স আছে, এইটাকে বলা হয় গুগল লেন্স। তো আমরা যদি গুগল লেন্সে যাই, এখান থেকে দেখবেন আপলোড এ ফাইল করতে বলবে। এখন সাপোজ আমি কোনো ছবি খুঁজতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সাপোজ এখানে আমার ছবি আছে, ধর আমি এই ছবিটাকে খুঁজতে চাই, আমি কি করব, এই ছবিটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওপেন করব।
ওপেন করলে দেখবেন এই ছবিটা যদি হুবহু কোথাও ছবিটা থাকে তাহলে সেটা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে ক্রপ করে দিচ্ছি, দেখেন এই হুবহু ছবিটা কোথাও যদি থাকে বা এই রিলেটেড যদি কোথাও কোনো ছবি থাকে, সে ছবিটা আমাকে হচ্ছে দেখা দিবে যে পিন্টারেস্টে এই ধরনের ছবি বা ওপেনসিয়াতে এই ধরনের ছবি হচ্ছে আমরা পেতে পারি। যেমন আমি যদি পিন্টারেস্টে ঢুকি তাহলে দেখবেন অ্যাকুরেট ছবিও যদি আপনি না পান তাহলে এই রিলেটেড ছবি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এই রিলেটেড ছবি হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো আপনি হচ্ছে এইভাবে করে আপনার যে রিসোর্সগুলো আছে এই রিসোর্সগুলো আপনি হচ্ছে কালেক্ট করে সেগুলো হচ্ছে রাখতে পারেন, এবং প্রত্যেকটা, যেমন এই যে দেখেন প্রত্যেকটা রিসোর্স আপনি এখান থেকে পাবেন। এখন ধরেন আপনি কোনো রিসোর্সে ঢুকলেন, সাপোজ আমি ধরেন এই রিসোর্সে ঢুকলাম, তাহলে আমি এই রিসোর্স রিলেটেড সব ধরনের ছবি পাবো। দেখেন এই রিসোর্স রিলেটেড আমি সব ধরনের ছবি পাবো। সাপোজ আমি এই ক্যারেক্টারে ঢুকলাম, তাহলে দেখবেন এই ক্যারেক্টার রিলেটেড আপনি এখন সব ধরনের ছবি পাবেন। ধরেন আপনি এই যে এই ধরনের ছবি ঢুকলাম, দেখেন এই ধরনের এখন সব ধরনের ইমেজ আমাকে দিবে। সো এইটাই হচ্ছে পিন্টারেস্টের একটা ইউনিক একটা ওয়ে, যেটা হচ্ছে আপনি এখান থেকে ডিজাইনগুলোকে হাইপ করে সেগুলোকে হচ্ছে ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। এবং এইখান থেকে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসের রিসোর্সমেন্ট আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আপনি এই জিনিসগুলো পার্ট বাই পার্ট ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমরা কিছু জিনিস কি করব, আমরা এখান থেকে ডিজাইন করে দেখাবো। ঠিক আছে, এবং এই ডিজাইনের জন্য কিভাবে পিএনজি করবেন, কিভাবে আপনি জেপিজি ছবিকে পিএনজিতে কনভার্ট করবেন উইদাউট ব্যাকগ্রাউন্ড নেবেন, সেটা হচ্ছে আমরা পরিপূর্ণ ওয়েতে আজকে ক্লাসে আপনাদের ক্লিয়ার করে দিব, এবং কোন ধরনের কালার আপনি ইফেক্ট ব্যবহার করবেন। আচ্ছা, সাপোজ আমাদের এইখানে কিছু ছবি নামানো আছে, আমি আপনাকে যদি আমি ফোল্ডারটা দেখাই, দেখেন এইখানে আমাদের কিছু ছবি নামানো আছে। এখন একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে গ্রিন দিতে চান, আমি আবারও বলতেছি, যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে গ্রিন দিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ক্যারেক্টারগুলোকে গ্রিন রাখবেন। যদি আপনার ক্যারেক্টার রেড হয় তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডকে রেড রাখবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড রেড হয় অবশ্যই আপনি ডিজাইনকেও রেড রাখার চেষ্টা করবেন। সাপোজ এইখান থেকে আমরা কি করব, খুব সুন্দর করে আমরা কয়েকটা জিনিস আগে বানিয়ে নিই, বাট এর আগে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার চ্যাট জিপিটিটাকে প্রয়োজন। তো আমি কালার কম্বিনেশন কীভাবে মিলাবো এটাও দেখবো। ঠিক আছে, জান আমি এখান থেকে, আমি আবারও বলতেছি, যদি আপনার ডিজাইনের আইডিয়া জেনারেট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি ক্রাউজেল ডিজাইনের এই যে ছবিগুলো আছে বা ইমেজগুলো আছে বা ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। এগুলো দেখলে আপনার মাথায় আইডিয়া আসবে। এখন আপনার মাথায় আইডিয়া কিন্তু আমি জেনারেট করে দিতে পারবো না, সেটা হচ্ছে আপনাকে নিজে থেকে চুজ করতে হবে, নিজে থেকে কোন ধরনের ডিজাইন করবেন সেটা হচ্ছে আপনাকে চুজ করে নিতে হবে। সো আপনি কিভাবে ডিজাইন আইডিয়া পাবেন সেটা হচ্ছে আপনি পিন্টারেস্টে বা বিহান্সে ঘোরাঘুরি করলে আপনার মাথায় ডিজাইন আইডিয়া চলে আসবে যে আমি হ্যাঁ এই প্যাটার্নে হচ্ছে ডিজাইন করতে পারি। তো সাপোজ আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখন এইখান থেকে আমরা কি করব, চ্যাট জিপিটিকে আস্ক করতে পারি যে আমাকে কয়েকটা ইনফরমেশন দেন, যেটা হচ্ছে আমি ক্রাউজেল ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। সাপোজ সব ডিজাইন তো আমার ভালো লাগে না, বা সব ডিজাইন তো আমি জানি না, বা সব ক্যাটাগরি তো আমি বুঝি না। সাপোজ আমি এখান থেকে কি করব, গত ক্লাসের মতো এখানে আমি সার্চ করব যে চ্যাট জিপিটি, আমি বলবো যে গিভ মি আচ্ছা, যেহেতু আমি রোবোটিক ডিজাইন করতে যাচ্ছি, ঠিক আছে, আমি বললাম যে এখানে যেহেতু আমি রোবোটিক ডিজাইন করতে যাচ্ছি, তো যার কারণে আমি হচ্ছে ধরেন এখান থেকে কিছু রোবোটিক জিনিস নিলাম। এই যে দেখেন, তো এই রোবোটিক জিনিসগুলো হচ্ছে আপনি পিন্টারেস্টে ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন। ঠিক আছে, বা গ্রিন রোবট, হাবিজাবি, এগুলো লিখে সার্চ করলে, আমি ভালো করে বলি যে আপনি যদি সার্চ করতে না শিখেন তাহলে আপনি কাজ করতে পারবেন না, আমি যতই আপনাকে বলি না কেন। সো আমি চাইলে কিন্তু এই ক্যারেক্টারগুলো বা এই জিনিসগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি, বাট আপনি যদি রিসার্চ করে নিজে থেকে এই জিনিসগুলো বানিয়ে নিতে পারেন বা নিজে থেকে অ্যাবজর্ব করে নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই বেস্ট হয়। আচ্ছা, সাপোজ আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর আমি বললাম যে গিভ মি, আমরা এখান থেকে লিখলাম যে ধরেন গিভ মি 6 রোবোটিক 6 রোবোটিক ট্রিক্স। ঠিক আছে, ট্রিক্স ফর ফটোশপ, PHOTO ফটোশপ। সাপোজ আমি এটা লিখলাম, লিখে দেন আমি এখান থেকে গো দিলাম যে আমাকে দেখাও যে হেয়ার দ্য ফটোশপ রোবোটিক ট্রিক্স। দেখেন এইখান থেকে আমাকে কি করতেছে, 6টা জিনিস আমাকে ও সুন্দর করে আমাকে প্রেজেন্ট করে দিচ্ছে। যে 1 ব্যাচ প্রসেসিং অটোমেট ব্যাচ, যে হোয়াট ইজ ডাজ অটোমেটিক টাস্ক অ্যাক্রস মাল্টিপল ইমেজ, যে হাউ টু ইউজ, মানে এইখান থেকে আপনাকে ও বলে দিচ্ছে যে আপনি কিভাবে আপনি হচ্ছে আপনার ডিজাইনটাকে কিছু রোবোটিক টেকনিক ইউজ করতে পারেন। তো দেখেন এইখান থেকে কিন্তু ও আমাকে খুব ভালো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনার যদি ভালো লাগে আপনি এই 6টা ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে লিখতে পারেন যে মোর লিখলে দেখবেন ও আরও অনেক ধরনের দিয়ে দিছে। ঠিক আছে, যে 7, 8, 9, 10, এখান থেকে দেখবেন অনেক ধরনের
জিনিস আপনাকে দিয়ে দিছে, যেমন এখানে 12, 13, 14, 15 অনেকগুলো ও দিয়ে দিবে, যেগুলো আপনার দরকার সেগুলো আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। সাপোজ আমি প্রথম 6টাই নিব, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, আগে একটা ব্যাকগ্রাউন্ডকে ক্রিয়েট করব। আমি আমার ডিজাইনে চলে যাই, দেখেন আমি এবার ডিজাইনে চলে গেলাম, ঠিক আছে। এখন আমি কি করব, ধরেন এখান থেকে আমি যেহেতু গ্রিন আমার মেন যে সাবজেক্ট, তো আমি আপনাকে আবার বলতেছি যে আপনি ডিজাইনটা করবেন, কালার কম্বিনেশন অবশ্যই আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন ধরনের কালার প্রথমে ডিজাইনে বা ইউজ করবেন। তো আমি এখান থেকে ধরেন প্রথম যে আমি আগে থেকেই থট করে রেখেছি যে আমার যে ডিজাইনটা হবে এই ডিজাইনের ক্যারেক্টারগুলো হবে গ্রিন, আমার এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, আমার এই ডিজাইনের মধ্যে গ্রিনিশ ভাবটা বেশি থাকবে, এটা হচ্ছে আমার প্যাটার্ন। সো আপনি ডিজাইন আইডিয়া ক্রিয়েট করার পরে কোন ধরনের ডিজাইন আপনি করবেন, কোন ধরনের ক্যারেক্টার আপনি দিবেন, সেইটা চুজ করা হচ্ছে আপনার উপরে। এখন আপনি যে ক্যারেক্টারই চুজ করেন না কেন, সেই ক্যারেক্টার অনুযায়ী যদি আপনি টাইপিং লেখা টেখা দেন, তাহলে দেখবেন আপনার মোটামুটি ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। সাপোজ আমি আপনাকে একবারে মেজর এই ডিজাইন আমি আগে কখনো বানাই নাই, জাস্ট আপনাদের সামনে আমি আজকে একটা এক্সাম্পল নিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি এখান থেকে চলে যাই ফাইল থেকে চলে যাই প্লেস এমবেডেড, এবং আমার যে ডিজাইনগুলো আছে বা আমি যে ডিজাইনগুলো বা জিনিসগুলো নামিয়ে রেখেছিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ধরেন আমি দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা সহজ একটা বুদ্ধি দিই, যদি এই এলিমেন্টগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে আই ওয়ান্ট, মানে আপনি যদি না চান তাহলে আমি কীভাবে দিব, ঠিক আছে, যে আই ওয়ান্ট রিসোর্স বা রিসোর্স সামথিং আপনি যে চান এটা আমাকে বুঝাবেন, তাহলে আমি অবশ্যই সেইগুলো আপলোড দিয়ে আপনাদেরকে একটা জানিয়ে দিব শর্ট একটা ভিডিওর মাধ্যমে। তো আচ্ছা, ধরেন আমি এখান থেকে ক্যারেক্টারটা নিলাম, সাপোজ আমি এইখান থেকে আমরা একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, যে আমার যে ডিজাইনটা হবে আমার এই ব্যাকগ্রাউন্ডের মতো বা ব্যাকগ্রাউন্ডের উপরে। সাপোজ আমি এইখান থেকে কালারটা নিলাম। এখন ধরেন আমি কি করব, এইটাকে আমি চলে যাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে ধরেন এই যে কালার ব্যালেন্স বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যাই, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম আপাতত, ঠিক আছে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম। চাইলে আপনি এটাকে আচ্ছা আমরা এটাকে কিছু করব না, আমরা এটা চোখ রেখে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখি। আচ্ছা, এটার চোখটাকে আমি অন করে দিই, ওকে ফাইন। আর এটাকে যদি আমরা দেখি কোনো কাজ করা যায় কিনা, ঠিক আছে। আপনার ব্লেন্ডিং মোড কিন্তু অনেক সুন্দর একটা কাজ করবে, আমি ভালো করে বলে রাখি যে আপনার ব্লেন্ডিং মোডগুলো কিন্তু অনেক ভালোভাবে কাজ করবে, যেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো ধরুন আমি এইখান থেকে কিছু জিনিস বা এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে, ধরুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। এখন আপনি যদি সেম প্যাটার্নে রাখতে চান, মানে সেম ব্যাকগ্রাউন্ডে রাখতে চান, তাহলে আপনি সেম ব্যাকগ্রাউন্ড কপি করতে পারেন। অথবা ধরেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কিছু ক্রিয়েট করতে চাই, সাপোজ আমি আরও কিছু নিয়ে আসি প্লেস এমবেডেড, ধরেন আমি এখান থেকে কিছু টেক্সচার নিয়ে আসি, ধরেন আমি এই টেক্সচারটাকে এখানে বসাই, এই বসানোর পর আমি ধরেন এটাকে কি করে দিব, দেখেন আমি এখান থেকে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি। ব্লেন্ড করে দিলে দেখবো যে কোন জিনিসটা আমার মোটামুটি হচ্ছে ডিজাইনের সাথে যায়। সাবট্র্যাক্ট, ডিভাইড, হিউ, স্যাচুরেশন, কালার, আচ্ছা লিউমিনিসিটি দিয়ে আমরা যদি অপাসিটি কমায় দেই, আর এটাকে যদি আমরা উপরে উঠায় দেই পিন লাইট থেকে, আমাদের কিছু টেক্সচারের মতো জিনিস দরকার, ঠিক আছে, টেক্সচারের মতো আমার জিনিসটা দরকার। আচ্ছা ধরেন আমরা স্যাচুরেশনটাকে নিলাম, এখন দেখেন স্যাচুরেশনটা নিলে মোটামুটি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা ইফেক্টের মতো দেখাচ্ছে। এখন আমি চাইলে কি করতে পারি, আমার যে এটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার উপরটা, এটা হচ্ছে আমার নিচেরটা, ওকে ফাইন, আর এটা হচ্ছে আমার তার নিচেরটা, ওকে। আমি এটাকে সিলেক্ট করে চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। দেখেন আমি যদি এখন ব্লারটা দিই তাহলে দেখবেন এটা আমার একটা টেক্সচার ইফেক্টে কনভার্ট হয়ে যাবে, দেখেন খুব সুন্দর করে দেখেন এই জিনিসটা কিন্তু আপনার একটা টেক্সচার ইফেক্টে কনভার্ট হয়ে যাবে। এই আর বাকি যে কাজ সেটা হচ্ছে আমরা করে নিব, দেখেন আমরা খুব সুন্দর করে এই জিনিসটা হচ্ছে করে দেখেন। আমি এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, আর এইখান থেকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা রাস্টারাইজ করে দিই, করার পর এইখান থেকে আমরা হচ্ছে এই বাড়তি অংশটাকে কেটে নিব সিলেকশন টুল দিয়ে, কন্ট্রোল ডিলেট বা জাস্ট ডিলেট। আচ্ছা এই অংশটা হচ্ছে কোন পাশে থাকে, আচ্ছা এই অংশ, রাইট বাটন ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক, আচ্ছা এখান থেকে জাস্ট হচ্ছে আমরা শেপটা নিয়ে এখান থেকে এই বাকি অংশটাকে কেটে দিব। আচ্ছা ফাইন, এটা হচ্ছে কাটতেছে না কারণ হচ্ছে এখানে আমরা স্মার্ট অবজেক্টটাকে ব্যবহার করেছি। আচ্ছা সাপোজ এই দুইটাকে আমরা সিলেক্ট করে তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিলাম, মানে মার্জ করে ফেললাম। এখন কন্ট্রোল জে দিই, কপি করে এইটাকে এই পাশে নিয়ে আসি,
এই আচ্ছা, আবার একটা কন্ট্রোল জে দিব, আবার একটাকে এই পাশে নিয়ে আসবো, এই আবার কন্ট্রোল জে দিয়ে আবার এইটার ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে আসি, দেখেন আবার কন্ট্রোল জে দিব, দিয়ে আবার এইটাকে এই পাশে নিয়ে আসি, আবার কন্ট্রোল জে, এরপর এটাকে এই পাশে নিয়ে আসি, দেখেন ফাইন। দেখেন আমরা কিন্তু একই প্যাটার্নই ব্যবহার করতেছি, একই প্যাটার্নটাই হচ্ছে আমরা ব্যবহার করছি, বাট এখন আমার যে কাজটা হবে আমি এটাকে কি করব, একটু ব্লারি করে দিব। ব্লার করার কারণ এটাই, যাতে আমার এই ব্যাকগ্রাউন্ডের যে মেন জিনিসগুলো আছে, মানে এখানে যে আমরা পার্ট কপি করেছিলাম এই জিনিসগুলো আমার বোঝা না যায়। তো আমি কি করব, সবগুলোকে সিলেকশন করে আবার কন্ট্রোল ই দিয়ে দিব, মার্জ করে দিব, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি বের করে নিব, ফিল্টার ব্লার গসেন ব্লার, ঠিক আছে। দেখেন এখান থেকে আমরা যদি গসেন ব্লার দেই তাহলে দেখবেন মোটামুটি এটার উপরে একটা ইফেক্ট চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে ফিল আর অপোসিটিটা কমাই দিব। এখন বাকি যেটা আছে এটা আমার ডিজাইনের মধ্যে দেখবেন চেপে যাবে, মানে ডিজাইনের মধ্যে এটা মিনিশ হয়ে যাবে। আচ্ছা দেখেন, তা আমি হচ্ছে আপাতত একটা ক্যারেক্টার বেজ আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড করে নিলাম। এখন আমি কি করব, এখান থেকে আমার কিছু ক্যারেক্টার টান দিব। ক্যারেক্টার টান দিব বলতে আমি এখান থেকে কিছু ক্যারেক্টার আগে থেকে নামিয়ে রেখেছি। এখন আপনি চাইলে এই ধরনের ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। সাপোজ আমি ধরেন এই ক্যারেক্টারটাকে ব্যবহার করব, ফটোশপে যাই, ওকে ফাইন। আচ্ছা সাপোজ এই ছবিগুলো আমরা কই থেকে পেয়েছি এটা আগে আমি হচ্ছে আপনাকে দেখায় দিই। আচ্ছা দেখেন এই ছবিগুলো হচ্ছে আমরা পিন্টারেস্ট থেকে পেয়েছি, দেখছেন এই যে আমরা স্ক্রল করতে করতে দেখেন এই ছবির কিন্তু কোনো নাম নাই, আমি আপনাকে রিসোর্সটাকে কিভাবে দিব বলেন, বাট এখানে কিন্তু কোনো নাম নাই। তাহলে দেখেন এখন আমি ক্যারেক্টারগুলো ইউজ করতেছি কিভাবে, দেখেন আমার এইখানে একটা রোবোটিক সিন আছে, আপনি চাইলে এটার সাথে এইটা মিক্স করতে পারেন। দেখেন এইটা রিলেটেড কিন্তু এই ছবি, আবার এইটা রিলেটেড কিন্তু এই ছবি, আবার এইটা রিলেটেড কিন্তু আরও অনেক ধরনের ছবি আছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনাকে কিছু মিক্সিং করে নিতে হবে যে হ্যাঁ আমার এই ছবির সাথে বা এই ক্যারেক্টারের সাথে আমার এই ক্যারেক্টারটা যায়, তার মানে আমি এই ক্যারেক্টারের সাথে আমার ডিজাইনে এই ক্যারেক্টারটা বসাইতে পারি, এইটা হচ্ছে আপনার মেন জিনিস। তো সাপোজ আমি হচ্ছে এই ছবিটাকে ডাউনলোড করছি জেপিজিতে, ডাউনলোড করার পর আমি কাট আউট প্রোতে গেছি, ঠিক আছে। আমি মনে করি এগুলো আপনাকে দেখানোর প্রয়োজন, হয়তো আপনারা অনেকেই জানেন। আমি গুগল থেকে কাট আউট প্রো থেকে জাস্ট হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি, আপনারা চাইলে বিজি রিমুভ বা ফ্রি পিক থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন সাপোজ। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি, আমরা জাস্ট ফাইল থেকে প্লেস করে আমি হচ্ছে আমার ডিজাইনটাকে এখানে নিয়ে আসবো। দেখেন আমি হচ্ছে ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসি, এই এখন এটাকে আপনি এইভাবে যেখানে খুশি সেখানে আপনি এখান থেকে রাখতে পারেন। দেখেন আমরা হচ্ছে এই বরাবর রাখলাম, এই হচ্ছে আমার কি ক্যারেক্টার বেসড, ঠিক আছে। আপনি চাইলে এটাকে বড় ছোট যেদিকে ইচ্ছা সেটা গিয়ে আপনি এটাকে নিয়ে দিতে পারেন। দেখেন আমি এটাকে ছোট করে দিই, এই আমার এই পর্যন্ত দরকার। দেন আমার এইখানে আমরা কি করব, টেক্সটটাকে সাজাবো বা প্যাটার্নটাকে সাজাবো, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, কিছু টেক্সটের কাজ করব, মানে এখানে আমরা টাইপোগ্রাফিটাকে অ্যাড করব। বাট তার আগে আমরা কি করি, এখান থেকে আগে ক্যারেক্টারগুলো বসিয়ে নিই, ঠিক আছে। তো সাপোজ আমি আরেকটা ক্যারেক্টার নিয়েছিলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড, এবং এইটারও হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছিলাম। দেখেন এটাকে হচ্ছে আমরা নিয়ে আসি, এটাকে আমরা দুইটার মাঝখানে দিই, এই দেখেন, ঠিক আছে। দেখেন এইটার রিলেটেড কিন্তু এই ক্যারেক্টারটা, যার কারণে হচ্ছে আমি এই রিলেটেড ক্যারেক্টারগুলো ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে হচ্ছে এই রিলেটেড ক্যারেক্টার আপনি ইউজ করতে পারেন। তো এই রিলেটেড দেখে আমরা আর কোনো ক্যারেক্টার পাই কিনা, ঠিক আছে। আমরা যদি ধরেন আমাদের ডাউনলোড করা আছে আর নাই, ঠিক আছে। সো আমরা দেখেন এই ধরনের ক্যারেক্টার পাই কিনা এগুলো হচ্ছে আমরা ব্যবহার করে দেখি। আচ্ছা সাপোজ আমরা এখান থেকে কি করি, ওকে এটার মধ্যে নাই, ওকে ফাইন। আচ্ছা এইটা আছে, আমরা হচ্ছে এইটাকে সেভ করি। দেখেন আমরা কীভাবে করছি, এটাকে আমরা কি করছি, সেভ করছি, এটাকে আমরা কি করছি, সেভ করছি জেপিজিতে। দেন আমরা কাট আউট প্রোতে গিয়ে আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি ছবিটাকে। দেখেন আপলোড করার পর এটা অটোমেটিক কি করবে, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে আমাকে। এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে খুব সিম্পলি এবং সফটলি আমাকে রিমুভ করে দিবে। দেখেন খুব সুন্দর করে এটা আমাকে রিমুভ করে দিছে। জাস্ট আমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিব। সাপোজ দেখেন যেহেতু আমি রোবোটিক জিনিস ব্যবহার করতেছি, যার কারণে আমি এখানে কি করব, রোবোটিক জিনিসগুলো ইউজ করব। দেখেন ফাইল থেকে প্লেস, আমরা এবার মাথাটাকে নিয়ে আসবো। দেখেন আচ্ছা এটার পিছনে ব্যাকগ্রাউন্ড, আমরা উইদাউট ব্যাকগ্রাউন্ড ফাইল প্লেস ডাউনলোড, এই যে দেখেন এইবার আপনি বুঝতে পারবেন যে কেন আমরা রিলেটেড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি। দেখেন এটাকে আমরা এই বরাবর রাখি, এই দেখেন
আমরা কি রোবোটিক জিনিসগুলো ব্যবহার করতেছি, যার কারণে আমরা এখান থেকেও রোবোটিক মাথাগুলো বা রোবোটিক ক্যারেক্টারগুলো এখানে ক্যাচ করতেছি। এখন আপনার ডিজাইনের মধ্যে আপনি পরে বুঝতে পারবেন, আপনি যখন ডিজাইনটাকে পরিপূর্ণভাবে করবেন দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ক্যারেক্টার মোটামুটি পারফেক্টলি বসে যাচ্ছে। আচ্ছা আমরা আবার যাই পিন্টারেস্টে, আমরা এই ধরনের ক্যারেক্টারগুলো আবার নিয়ে আসি, দেখি আমরা পাই কি না। ওকে ফাইন, আমরা হচ্ছে এখান থেকে খুঁজে নিই আগে, ঠিক আছে? যেহেতু আমার রোবোটিক ক্যারেক্টার, সেই ক্ষেত্রে আমরা যদি না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বানিয়ে দেখবো যে কীভাবে বানানো যায়। ওকে ফাইন, আমি হচ্ছে এখান থেকে একটু খুঁজছি। আমি ভালো করে বলি, আপনি যতক্ষণ রিসার্চ করবেন খুঁজতে থাকবেন তত আপনি ভালো করে বুঝবেন, তত আপনি ভালো জিনিসকে এক্সপ্লোর করবেন, ঠিক আছে? এবং আপনি আরও দ্রুত শেখার মানে শিখতে পারবেন। এবং আপনি যদি এই রিসার্চগুলো বা না খুঁজেন তাহলে কিন্তু আপনি প্রপার জিনিসটা আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে কিছু রোবোটিক ক্যারেক্টার নিয়ে আসি। আচ্ছা এইখানে আমাদের একটা ক্যারেক্টার আছে, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। সেভ ইমেজ, ওকে ফাইন, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা ব্যবহার করব। দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমরা ব্যবহার করব। ওকে রাইট বাটন ক্লিক, সেভ, ফাইন। আচ্ছা আমরা এগুলোকেও ব্যবহার করব, আমরা আস্তে আস্তে দেখি যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে সাজানো যায়। আচ্ছা আমরা সেভ করেছিলাম, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই আগে। আপলোড ইমেজ, আমরা নিয়েছিলাম এইটা, ফ্রি ডাউনলোড, আবার আপলোড করব। বলটাকে নিয়েছিলাম। আচ্ছা লগ ইন করতে বলতেছে, আমরা হচ্ছে লগ ইন করে নিই, বিকজ যেহেতু আমাদের অনেক ছবি যার কারণে হচ্ছে আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হয়, ঠিক আছে? ওকে আপলোড ইমেজ, বল, ওকে ফ্রি ডাউনলোড। একটু সময় নিবে, ঠিক আছে? যেহেতু হাই কোয়ালিটি কাজ করবে যার কারণে আপনার একটু সময় নিবে এগুলো ডাউনলোড বা রিসার্চগুলো ডাউনলোড হওয়ার হইতে, ঠিক আছে? ওকে এইটা নেই। দেখেন আমার ডিজাইন কিন্তু গ্রিন, যার কারণে আমি গ্রিন জিনিসগুলো ব্যবহার করতেছি, ঠিক আছে? ইফেক্টগুলো আমি ব্যবহার করতেছি। দেখেন আমি এইবার কি করব, এইখান থেকে রোবোটিক জিনিসগুলো আবার প্লেস করে নিয়ে আসবো। দেখেন আচ্ছা দুইটাই কি একই নাকি? না আমরা তো এটা ব্যবহার করেছিলাম। আচ্ছা আমাদের হচ্ছে এই ছবিটা কি ডাউনলোড হয় নাই? নো। আচ্ছা আমরা আবার এখান থেকে আপলোড, এই ছবিটা, ফ্রি ডাউনলোড, ওকে ফাইন। আচ্ছা চলে যাচ্ছি ফটোশপে। দেখেন এখান থেকে ধরেন আমরা আবার কি করব, এই ছবিটাকে পেস্ট করে দিই। দেখেন এই এটাকে এ বরাবর দিই। দেখেন দুইটাকে আমি কিন্তু সেমি প্যাটার্নে রাখলাম। দেখেন দুইটা আমি কি করছি, দুইটা আমি রোবোটিক ক্যারেক্টার দিছি, দুইটাকে আমি ফেস রোবোটিক ক্যারেক্টার দিছি, আর এইখানে বাকিগুলোকে আমরা অন্য ক্যারেক্টার দিব বা অন্য একটা জিনিস দিব। দেখেন এখান থেকে আমরা একটু জিনিসকে খুঁজে বের করি। দেখেন একটু সময় নিব, ঠিক আছে? আমরা একটু সময় নিব, সময় নিয়ে আমরা কিছু জিনিসকে এখান থেকে খুঁজে বের করব। আচ্ছা আমরা এখান থেকে দেই গ্রিন, আচ্ছা গ্রিন ক্যারেক্টারস লিখে আমরা সার্চ করি। ওকে গ্রিন ক্যারেক্টার লিখে সার্চ করলে দেখবেন এখান থেকে অনেক ধরনের গ্রিন ক্যারেক্টার আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন ক্যারেক্টারগুলো আমাদের ডিজাইনের সাথে যায় বা আমাদের নেওয়া দরকার বা আমরা নিতে পারি। দেখেন এই ধরনের যে ডিজাইনগুলো আছে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। তো আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা আমরা এখানে লিখি গ্রিন রোবট। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, যে আপনি কোন ধরনের ইমেজগুলো ব্যবহার করতে পারেন বা কোন ধরনের টপিক আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? সো হচ্ছে এই ধরনের অনেক ধরনের সাইবার কিছু আছে, আমরা হচ্ছে এইগুলো নিয়ে ট্রাই করি।
তো আপনি যত ভালো রিসার্চ করে ছবিগুলোকে খুঁজে পেতে মানে পাবেন, ততই আপনার জন্য বেটার, আপনি তত ডিপভাবে শিখবেন। ঠিক আছে, আমরা হোম ফিডে চলে যাই আমাদের। কারণ যেহেতু আমরা এগুলো নিয়ে বেশি মানে খোঁজাখুঁজি করি, তাহলে এখান থেকে দেখবেন অনেক ধরনের ক্যারেক্টার হচ্ছে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, বা অনেক ধরনের ক্যারেক্টার আপনি এখান থেকে খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন। আচ্ছা, না পেলে আমরা বানাবো, আমি বলতেছি যে না পেলে আমরা বানাবো, কিভাবে বানাবো এটা হচ্ছে দেখবেন আপনারা। আরেকটু আমরা ধৈর্য ধরে খুঁজি। ঠিক আছে, আচ্ছা উপরে চলে যাই, আমরা উপরে একটা ক্যারেক্টার দেখছিলাম। আচ্ছা ধরুন আমরা এই ছবিটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই ধরনের আরও অনেক ছবি আছে, আমরা এখান থেকে কি করি দেখি, আমরা আর একটু খুঁজে, বিকজ হচ্ছে এটা প্রপার আপনার ডিটেলসিং মানে ডিটেলিংটা হচ্ছে ছবি বা ইমেজ খোঁজার উপরে। ঠিক আছে, কারণ একটা ট্রাউজার ডিজাইন করতে গেলে একটা লং টাইম লাগে ভাই, 5 থেকে 6 ঘন্টা বা বেশি সময়ও লাগে। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছি আপনি কোন ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারেন, বা কোন ধরনের এলিমেন্টগুলো আপনি ব্যবহার করে এখানে হচ্ছে পারফেক্টভাবে আপনি ম্যাচ করবেন। আচ্ছা সাপোজ হচ্ছে আমরা এখান থেকে একটা ক্যারেক্টার ব্যবহার করে দেখি। আচ্ছা সাপোজ আমরা এই ক্যারেক্টারকে ব্যবহার করি, সেভ করি এটাকে, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। ওকে, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমরা ছবিটাকে প্লেস করে নিয়ে আসি। আচ্ছা এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিই, হরিজন্টাল করে এটাকে আমরা এই পাশে দিই। এই বাট ক্যারেক্টারটা, আচ্ছা আমরা ক্যারেক্টার মধ্যে কালার ফেলে দেখি। ঠিক আছে, এই যে আমার ক্যারেক্টার, এটার উপরে আমরা একটা কালার নিব, সলিড কালার, এবং এটাকে আমরা নিব হচ্ছে একটা ডার্ক গ্রিন কালারে। এটার মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করে দিব, আর নর্মাল থেকে আমরা এখান থেকে দেখি ক্যারেক্টার চেঞ্জ করলে কেমন হয়। আচ্ছা ডার্কেন, আচ্ছা আমরা এটাই বাদ দিই, ক্যারেক্টারটাই বাদ দিই, কারণ এটার মধ্যে রোবোটিক কোনো ফিল আসতেছে না। আচ্ছা যেহেতু আমাদের একটা দুইটা তিনটা বাকি আছে, ওকে ফাইন, এইটাকে আমরা এদিকে দিই আর একটু। আচ্ছা আগে হচ্ছে আমরা এখান থেকে আগে জিনিসগুলো বানিয়ে নিই। ওকে ওকে ফাইন, আচ্ছা এই জিনিসগুলো আমি হচ্ছে আগে বানিয়ে নিই। আচ্ছা এখান থেকে আমি ক্যারেক্টারটাকে সিলেক্ট করি, যেহেতু আমি চ্যাট জিপিটি থেকে হচ্ছে লেখা চাইছিলাম। ওকে, চ্যাট জিপিটি আমাকে দেখে দিছে। আচ্ছা, হেয়ার দ্য 6 ফটোশপ ট্রিক্স। ওকে, রোবোটিক ট্রিক্স। আচ্ছা, হেয়ার আর দ্য 6 ফটোশপ ট্রিক্স। ওকে ফাইন, এবং এইটাকে আমি কীভাবে সাজাতে পারি এটা হচ্ছে আমি আগে প্রপার ওয়েতে দেখি, মানে একটু ভাবি যে এটাকে কীভাবে সাজানো যায় বা কীভাবে আমরা সাজায়া এটাকে হচ্ছে ইউজ করতে পারি। ওকে ওকে, হাউ আই বা হেয়ার আর, ওকে ফাইন, আমরা হচ্ছে এখানে টেক্সট নেই, এবং আমরা যথাযথ বলি যে আপনি এখান থেকে একটা বা দুইটা ফন্ট ইউজ করবেন যাতে আপনার ডিজাইনটা মানে খুব সুন্দর মনে হয়। আমরা CHOXR ফন্টটা ব্যবহার করব। আচ্ছা আমরা আপাতত হোয়াইট ফন্টটাকে ব্যবহার করতেছি, মানে হোয়াইট কালারের ফন্টটাকে ব্যবহার করতেছি। তাহলে আমরা এখান থেকে লিখব যে আমরা এখান থেকে দিতে পারি যে হেয়ার আর দ্য 6। ঠিক আছে, হেয়ার আর দ্য 6 কপি করি, পেস্ট করি, 6 ফটোশপ, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি দিব, ক্যারেক্টার বক্সটা এনে আমরা এটাকে একটু ছোট করে দিই, এবং ফন্টের সাইজটাও হচ্ছে আমরা ছোট করে দিই। এখান থেকে ফন্টের অ্যালাইনমেন্টও আমরা হচ্ছে একটু করে দিই। ওকে, হেয়ার আর দ্য 6 ফটোশপ। ঠিক আছে, হেয়ার আর 6 ফটোশপ। ওকে, রোবোটিক ট্রিক্স।
কপি করলাম, এখান থেকে টেক্সট টুল নিয়ে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করে নেই। ওকে, রোবোটিক ইন্টার দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করে দিই এই, আর এইটাকে আমরা একটু ছোট করে দিই। ট্রিক্স, ওকে, automatic techniques can make you faster, ওকে। আচ্ছা, রোবোটিক ট্রিক, এখান থেকে আমরা একটা জিনিস দিতে পারি। আচ্ছা, হেয়ার আর দ্য রোবোটিক ট্রিক্স। আচ্ছা, আমরা এটাখানে একটু কাজ করি, এই 6টাকে আমরা কেটে দিই, হেয়ার আর দ্য, আচ্ছা আমরা এখান থেকে হেয়ার আর দ্য ফটোশপটাকেও আমরা কেটে নিই, এক্স করে এখানে আমরা পেস্ট করে দিই। আমরা আগে হচ্ছে টাইপোগ্রাফিটাকে সাজাই, ঠিক আছে, যে হেয়ার আর দ্য, এখানে আমরা দিব তুষকার গ্রোটেক্স, TUSKER, তুষকার গ্রোটেক্স। আমরা এখান থেকে ফন্টের সাইজ বাড়াই, আমরা ইউজ করব 6। ওকে, কন্ট্রোল টি দেই, এটাকে আমরা বড় করি, এবং এইটার যেহেতু মোটা হয়ে গেছে আমরা হচ্ছে এখান থেকে কমিয়ে দিই, 66, 65 চলবে, 65-তে। ওকে, হেয়ার আর দ্য 6 রোবোটিক ট্রিক্স। আচ্ছা, এখানে যদি আমরা এই জিনিসটাকে এই বরাবর রাখি না, এই বরাবরই হচ্ছে আমরা রাখি। ওকে, ফাইন, ট্রিক্স ফর ফটোশপ, ফাইন। এবার হচ্ছে আমি সবগুলো টেক্সটকে ক্লিক করে ধরে এইখান থেকে সেন্টার অ্যালাইন করে দিব। দেখেন সবগুলো পারফেক্ট ওয়েতে সেন্টার অ্যালাইন হয়ে যাবে, এই, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যে 6টা আছে, এই 6টাকে আমরা কি করতে পারি, 6টাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এই যে 6 এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এবং এই গ্রেডিয়েন্ট ওভারলের মধ্যে আমরা ব্যবহার করতে পারি 2টা কালার। এই যে দেখেন, এখান থেকে আমরা 2টা কালার পিক করলাম। একটা কালার দিব হচ্ছে আমি গ্রিন, ঠিক আছে, একটা কালার আমি দিতে পারি ধরুন গ্রিন, এই দেখেন গ্রিন, এই। আরেকটা আমি দিতে পারি অন্য ডার্ক গ্রিন দিয়ে, দেখি আমরা, বা অ্যাশ, দেখেন। এইবার হচ্ছে আমি প্যাটার্নের দিকে আগাবো, এইবার হচ্ছে আমি কি করব, আমার প্যাটার্নের দিকে আগাবো, এবং এইখান থেকে ট্রিক্স যেটা আছে এটাকে হচ্ছে আমরা এই কালারে করে দিব, দেখেন। এইবার আপনার একটা প্যাটার্নের দিকে আগাইতে সুবিধা হবে। দেখেন, কন্ট্রোল এস দিয়ে আমি আগে হচ্ছে এটাকে সেভ করে নিই, ধরেন আমি এখানে দিই আমার নাম CAROUSEL ক্রাউজার 3, এটার মধ্যে আমি হচ্ছে আগে ডিজাইনটাকে সেভ করে নিলাম। ওকে, ফাইন। এখন আমি এই প্যাটার্নেই আগাবো, ঠিক আছে। আমি এখন দেখেন এই প্যাটার্নেই আগাবো কিভাবে। আচ্ছা, আমি এখানে আরও কাজ করব, সেইগুলো হচ্ছে আমি পরে দেখাবো। আগে হচ্ছে আমি টেক্সটের যে জিনিসগুলো আছে এগুলোকে হচ্ছে আমি আগে মানে উঠায় নেই বা ক্রিয়েট করে নিই। আচ্ছা, তো আমি প্রথম পেজটাকে, কাভার পেজটাকে আমার ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। আমি এখন কি করব, আমি এখন সেকেন্ড পেজটাকে কাভার করব। সেকেন্ড পেজে বলা হয়েছে যে ব্যাচ 1 প্রসেসিং অটোমেটিক ব্যাচ। আচ্ছা, আমি এটাকে পুরোটাকে কপি করলাম, এখান থেকে যে 6 যেটা আছে তুষকার গ্রোটেক্স, ঠিক আছে। আমরা, আচ্ছা, তুষকার গ্রোটেক্স আমরা বাদ দিয়ে এখান থেকে আমরা এই চক্সের এটাকে কপি করে এই পাশে নিয়ে আসি, এই, এটাকে আমি কন্ট্রোল ভি দিই, পেস্ট করি, এবং অটোমেটিক এখান থেকে আমি পেস্ট করে দিলে দেখেন আমি এটার সাইজটা একটু কম দিই, ছোট করে দিই, দেখেন এই, এইটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। আমি এখানে ধরুন টাইটেল রাখলাম, এই। এখন আমি এটার মধ্যে কি করব, 2টা কাজ করব। আমি এই অটোমেটিকটাকে আলাদা করে ফেলবো, এই অটোমেটিক ব্যাচ যেটা আছে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে আলাদা করে দিচ্ছি, আর এখান থেকে আমি পেস্ট করে দিয়ে এটাকে আমি আলাদা করে দিব, ঠিক আছে। দেখেন এখানে খুব সুন্দর করে আমি এটাকে আলাদা করেছি। এখন আমি কি করব, এই যে আমার এটার যে গ্রেডিয়েন্ট ইফেক্ট আমি এটাকে কপি করব। দেখেন এখান থেকে এই যে কপি লেয়ার স্টাইল আর ব্যাচ 1, মানে এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব, পেস্ট লেয়ার স্টাইল, তাহলে দেখবেন এইটার মধ্যে সেম প্যাটার্নটা হয়ে গেছে।
আর এই অটোমেটিক যেটা আছে, এই যে দেখেন এখানে অটোমেটিক যেটা আছে, এই অটোমেটিকের এটাকে আমি মিডল পয়েন্টে রাখবো। রাখার পর আমি এটার কালার চেঞ্জ করে দিব। আমি এটার কালার চেঞ্জ হাইলাইটে করে দিব। দেখেন এই যে এই কালারে করে দিব। এইবার দেখেন আপনার ডিজাইনের মধ্যে মোটামুটি একটা কি আসবে, গ্লেজ চলে আসবে। ঠিক আছে, যে হ্যাঁ মোটামুটি এখন হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে মেন জিনিসগুলো চলে আসবে। ফাইন। এই ব্যাচ আর হচ্ছে অটোমেটিক, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিব, মানে হাইলাইট করে দিব সাপোজ। এইবার এইখান থেকে আমি কি করব, এইবার আমি পয়েন্টগুলোকে নিয়ে আসবো। তাহলে হোয়াট ইজ ডাজ, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটাকে আমরা কপি করে নিলাম। কপি, এখান থেকে আমরা পেস্ট করে দিব। আর এই ফন্টগুলো থাকবে হচ্ছে, আমরা নিব হচ্ছে এটাকে হোয়াইট কালারে আপাতত নেই। আর এইখানে যে ফন্ট থাকবে সেটা আমরা আউটফিট ফন্ট ব্যবহার করব। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিই। দেখেন এই আমরা এই সাইজে হচ্ছে ফন্টগুলোকে ব্যবহার করবো। এইটা হচ্ছে আমার প্রথম টেক্সট, যে হোয়াট ইজ ডাস। এবং এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা কিছু করতে পারি। ধরেন টেক্সট টুল নিয়ে আমি হচ্ছে এই হোয়াট ইফ ডাসটাকে আমি হচ্ছে এখান থেকে গ্রিন করে দিব। দেখেন, ঠিক আছে। আর এইখান থেকে আরেকটা লাইন আমি কি করব, যে অ্যাক্রস দ্য মাল্টিপল ইমেজ, এইখান থেকে আমরা এটাকে হাইলাইট করে দিব। দেখেন এই জিনিসটা এখন হচ্ছে আপনার প্রপার একটা সুন্দর বন্ডিংয়ে আগাবে। ঠিক আছে, দেন আমি আবার এখান থেকে কি করব, বাকি যেটা লেখাটা আছে হাউ টু ইউজ, এটাকে আমরা কপি করে নিলাম। এটাকে আমরা আবার একটা কপি করে এটাকে আমি নিচে নিয়ে আসি। ডাবল ক্লিক করে এডিট, কন্ট্রোল ভি। এটাকে আমরা কি করব, ভাগ করে নিই। ধরেন এখান থেকে আমরা ভাগ করে ইন্টার দেই, রিসাইজিং থেকে ইন্টার দেই, ইউ থেকে ইন্টার দিব, মানে এটাকে আমরা ভাগ করে নিব। দেখেন ধরেন এটাকে আমি এই বরাবর রাখলাম। এইবার আপনি এটার মধ্যে কি করবেন, এইখান থেকে টেক্সট টুল নিয়ে আমি হচ্ছে এইবার এই ফাইল থেকে প্রত্যেকটা জিনিস, মানে ব্রাশের এই পর্যন্ত আমি এটাকে হাইলাইট করে দিই। আমি এটাকে এই জায়গায় হাইলাইট করে দিই। দেখেন আর এখান থেকে আমরা কি করব, আরেকটা জিনিসকে হাইলাইট করব, যেমন হচ্ছে এই যে রিসাইজিং, এই যেখানে দেখেন রিসাইজিং অ্যাপ্লাইং ফিল্টার মাল্টিপল ফটো, এই পুরোটাকেই হচ্ছে, আচ্ছা পুরোটাকে না, আমরা হচ্ছে এই দুইটাকে হাইলাইট করে দিব। দেখেন ফাইন, ঠিক আছে। এবার হাউ টু ইউজ, এইটা হচ্ছে অবশ্যই আপনাকে আউটলাইন করতে হবে বা আপনাকে আলাদা করতে হবে। এবার দেখেন মোটামুটি আপনার ডিজাইনের মধ্যে একটা ইউনিকনেস চলে আসছে। এবার আমি এই প্যাটার্নে আগাবো। আরও যদি কোনো জিনিস থাকে আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, সাপোজ কীভাবে অ্যাড করবো সেটা হচ্ছে আমরা পরে দেখব। আচ্ছা, এইখান থেকে আমি হচ্ছে এবার সেকেন্ড পেজে চলে যাচ্ছি। এবার এই পেজে আমি হচ্ছে ডিজাইন করব কিভাবে, এই প্রসেসিং যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি আবার এই পাশে নিয়ে আসি। এইবার ধরেন আমি কি করব, 2 নাম্বারটাকে কপি করে নিয়ে আসি। কপি, এটার মধ্যে এসে কন্ট্রোল ভি, পেস্ট। ঠিক আছে, এবার আমরা দেখি যে এইটা কি এক লাইনে নাকি 2 লাইনে, এটাকে আমরা দেখি। ওকে, এক লাইনে। আচ্ছা, আমি এখান থেকে কি দেবো, রিপিটিভ যে টাস্কটা আছে, রিপিটিভ যে টাস্ক, এইটাকে আমি আলাদা করে ফেলবো। কন্ট্রোল এক্স দিয়ে আমি আলাদা করে ফেলবো। আর এইটাকে আমি সেম ফন্টটাই রাখবো। আর এইখান থেকে আমি এটাকে কপি করে জাস্ট এই ফন্টটাকে এখানে নিয়ে আসবো এবং এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর এইটার কালার থাকবে হচ্ছে আমাদের এই যে হাইলাইট ইয়েলো কালারে এটার। ওকে, এই দুইটাকে ধরে রিপিট আর হচ্ছে ইউজ টু অ্যাকশন, এই দুইটাকে ধরে আমি এবার নিচে নিয়ে আসবো। দেখেন, যেহেতু একটাকে আমি উপরে দিছি তার মানে আমি আরেকটাকে নিচে ইউজ করব। এটা হচ্ছে আমার মেন কনসেপ্ট, কারণ আমি একই প্যাটার্নের ডিজাইন আগাবো না। ঠিক আছে, একই প্যাটার্ন আমি ডিজাইন নিয়ে আগাবো না। ওকে, আমরা এখান থেকে ফন্ট নিতে পারি সেম সাইজ, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আবার এই পাশে নিয়ে আসি। ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। ওকে, এটাকে আমি এই বরাবর রাখতে চাই। ঠিক আছে, এখান থেকে আমি দুইটা জিনিস হাইলাইট করব। হোয়াট ইট ডাজ, এটাকে আমি হাইলাইট করতে চাই। আর এখান থেকে আমরা ফটোশপটাকে হাইলাইট করব। ফাইন, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো। এরপরে আমি 2 নাম্বার টেক্সটগুলোকে কপি করব। কপি, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, পেস্ট। আচ্ছা, আমরা এইভাবে না করতে পারি, এটা হচ্ছে 22 ফন্ট, 22.48। আমি এটাকে ডিলিট করে দিই। টেক্সট টুল নেই, এখান থেকে আমি টান দিই। ঠিক আছে, আর আমাদের ফন্ট থাকবে 22.48, 22.48। এবার কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল এ দিব,
সবগুলোকে সিলেকশন করে হোয়াইট করব। আর এটার গ্যাপ কত আমরা হচ্ছে এটা দেখি। আমরা হচ্ছে এটার গ্যাপ কত দেখছিলাম, এটার গ্যাপ হচ্ছে 17.82। ওকে ফাইন, আমরা হচ্ছে এটার গ্যাপ দিব 17.82, 17.82। এই যে দেখেন সেম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে কি করব, এইটাকে আবার এখানে বসায় দিই। উপর আমি ফাঁকা রাখতেছি কারণ উপর আমি আরও এলিমেন্ট বসাবো। তো এখান থেকে আমি এটাকে হাউ টু ইউজ, এটাকে আমি হাইলাইট করব, হাইলাইট করে নিলাম। এই এখান থেকে আমরা আরও হাইলাইট করব হচ্ছে এই যে উইন্ডোজ প্যানেল। ওকে, টেক্সট টুল নিলাম, হাউ টু ইউজকে আমরা কি করব, হাইলাইট করব। এই উইন্ডোজ থেকে ধরে অ্যাকশন পর্যন্ত আমরা হাইলাইট করব, এই হাইলাইট করতেছি। আর এইখান থেকে আমরা কি করব, সেম স্টেপ অটোমেটিক্যালি এটাকে আমরা হাইলাইট করে দিই। এখন কতটুকু হাইলাইট করবেন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে, বা কোন কোন জিনিসগুলো আপনি হাইলাইট করতে চান সেটা টোটালি হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। এটা কেউ আপনাকে ধরে বেঁধে দিবে না, এটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে এই ডিজাইনটাকে আরেকটু মাঝকে বরাবর দিয়ে দিই এই। আচ্ছা ফাইন, আমি এবার ইউজ টু অ্যাকশনটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসি, এইখানে দিই। এবার আমরা কি করব, 3 নাম্বারটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি, এটার মধ্যে পেস্ট। যেহেতু আমরা এটাকে কি করব, এটাকে একই প্যাটার্নেই রাখি কারণ এখানে আমার আর কোনো ছোট টাস্ক নাই, আমি জাস্ট এইটাকে কপি করে নিয়ে আসি। ওয়ান্স কপি, কন্ট্রোল জে দিয়ে কপি করে এইটাকে আমি এখানে বসায় দিই। ওকে ফাইন, এইটাকে এবার আমি সাব হেডিং হিসেবে ব্যবহার করব। আর এইটার বাকি যে টেক্সটটা থাকবে এইটা থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে। ফাইন, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা কপি করে আমরা এইটার সাইজে নিয়ে আসবো, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা এইটার সাইজে নিয়ে আসি, এই বরাবরই দিই। আচ্ছা আমি কিন্তু একটা প্যাটার্নে আগাচ্ছি, এটা হচ্ছে মাথায় রাখবেন, ঠিক আছে। আমি হচ্ছে এটাকে গ্রিন করে দিব, গ্রিন। আর এখান থেকে এইটাকে আমরা গ্রিন করে দিব, দেখেন এই তো পারফেক্ট, ঠিক আছে। ওকে, এরপর আমরা কি করব, এখানে কিছু জিনিস অ্যাড করি। এখানে হচ্ছে আমাদের 4 নাম্বারটা ঢুকবে, তো 4 নাম্বারটাকে আমি কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, কন্ট্রোল ভি। এখান থেকে আমি শিফট এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই বরাবর নিয়ে যাই, এই থাকলো। এটাকে কন্ট্রোল জে দিয়ে এই পাশে নিয়ে আসি, ডাবল ক্লিক করে কন্ট্রোল বি, সিলেক্ট করে সেম কালার এই। আচ্ছা এখানে কি ছিল, প্লাস ছিল, ওকে প্লাস। ওকে, এটাকে আমরা মিডল পয়েন্টে রাখি। এই ফন্টটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমরা এইদিকে নিয়ে আসি। এইবার হচ্ছে আমি এটার মধ্যে ওয়ার্ড টাচ কপি, ক্লিক করে কন্ট্রোল ভি, এটাকে আমি এ বরাবর রাখি আপাতত। আগে আমরা হাইলাইট করি এটাকে, এই এখান থেকে আমরা আরেকটু কাজ করব, ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইটাকে হচ্ছে আমরা হাইলাইট করে দিই। ওকে ফাইন, আমি কিন্তু প্রপার ওয়ে থেকে দেখাচ্ছি আপনাদের যে আপনি কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন, কোন কোন জিনিসগুলো আপনাকে মানতে হবে, কিভাবে আপনি টেক্সটের অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবেন, কিভাবে আপনি ডিজাইনের মধ্যে বিশেষায়িত সুন্দর জিনিস তুলে নিয়ে আসবেন বা ফুটিয়ে তুলবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। অবশ্যই আপনি এই জিনিসগুলো প্রপার ওয়েতে মানে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার ফলে আপনি হচ্ছে এখান থেকে বুঝতে পারবেন যে কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনাকে মানতে হবে। ওকে, সারাউন্ডার কন্টেন্ট এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। ফাইন, দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমি বিশেষায়িত কালার ব্যবহার করছি, যার কারণে এই ডিজাইনটা আমার মোটামুটি অনেকটা সুন্দর লাগবে, ঠিক আছে। আউটকাম এটার অনেক মোটামুটি সুন্দর লাগবে।
সো এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে এইবার এই কপিটাকে কন্টেন্ট 5টাকে নিয়ে আসবো, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি ভি, আর একটু উপরে দেই। এবার এই পাশের প্যাটার্নটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি, এটা আবার এই পাশে নিয়ে আসি, কারণ আমার সেম সাইজ হচ্ছে মিলানো লাগবে, যার কারণে আমি এই টাইপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মধ্যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। ফাইন, পারফেক্ট, ওকে ফাইন। আমি হচ্ছে এখান থেকে বসিয়ে দিলাম। কন্ট্রোল জে দিয়ে কপি, ফোনটাকে আমি এখানে রাখবো। এরপর আমি এটাকে কপি করি, ওয়ার্ড টাচ কপি পেস্ট, ওয়ার্ড টাচ যেটা আছে এটাকে হচ্ছে আমরা কি করব, আলাদা কালার করে দিব। সময় নিয়ে কাজ করবেন, ঠিক আছে? সময় নিয়ে যদি কাজ না করেন আপনার ডিজাইন সুন্দর হবে না, এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন না, ঠিক আছে? কারণ কোন জিনিস কোথায় ব্যবহার করতে হবে না হবে এই জিনিসগুলো হচ্ছে আপনি প্রপার ওয়েতে বুঝবেন না, ঠিক আছে? সো আপনি জানেন বলে যে দেখবেন না বিষয়টা এমন না, আপনি অবশ্যই সম্পূর্ণ জিনিস বা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, তাহলে আপনি আশা করি যে আপনার আর কোনো কিছু হচ্ছে বাদ থাকবে না। তো এই সবের মধ্যে ডিটেলিংগুলো খুব মানে বেশ মানে প্রয়োজন, ঠিক আছে? যে আপনি এই জিনিসগুলো হচ্ছে ব্যবহার করবেন যেটা আপনার ডিজাইনকে ফুটিয়ে তুলবে। আপনি যদি এমন একটা ডিজাইন করেন যার কোনো মানে হয় না, তার মানে সেই ডিজাইনটা করে আপনার লাভ নাই, ঠিক আছে? দেখেন 5 নাম্বার শেষ, এবার হচ্ছে আমি 6 নাম্বারে চলে যাচ্ছি। ওকে, লেয়ার পর্যন্ত কপি, এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল বি, ওকে এটাকে আমি এ বরাবর রাখি, এডিট লেয়ার কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পাশেরটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসে এটার উপর রাখি, কন্ট্রোল বি, ফাইন। এবার এই ফন্টটাকে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি এ বরাবর নিয়ে আসি, হোয়াট ডাস ইমেজ কপি, ডাবল ক্লিক করে এডিট পেস্ট, ফাইন। এটার মধ্যে আমরা হাইলাইট দিব, হোয়াট ডাস, এটা থাকবে হচ্ছে একটা কালারে, ফাইন। ওকে, জাস্ট এ মিনিট, সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কালারটাকে দিলাম, আর এইখান থেকে হচ্ছে আমাদের এই ক্রিয়েট থেকে ইমেজ, ফাইন কালার, ওকে কন্ট্রোল জে দিয়ে কপি, মাঝখানে নিয়ে আসি, লাস্টের টেক্সট কপি, ডাবল ক্লিক করে পেস্ট, হাউ টু ইউজ, এইটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা হাইলাইট কালার, আর এইখান থেকে আমরা এডিট থেকে লেয়ার্স পর্যন্ত হাইলাইট কালার করব, এরপরে এইখান থেকে ব্লেন্ড থেকে ওকে কম্পোজিটেড, ফাইন। এই হচ্ছে দেখেন আমার ডিজাইনের সেম প্যাটার্ন, দেখছেন? এখান থেকে আমি কি করছি, রোবোটিক ফিল্ড থেকে হচ্ছে আমি আগাচ্ছি, দেখেন এই দেখেন। এইবার হচ্ছে আমার 6 নাম্বার স্টেপ। এবার 6 নাম্বার আমরা কি করব, 6 নাম্বার আমরা এইবার হচ্ছে আমাদের লাস্টের কভার পেজটাকে ব্যবহার করব, এবং এই 6 নাম্বার কভার পেজটা আমরা খুঁজে দেখি, এটার জন্য আমরা একটু সময় নিব। ওকে, আমরা এইখান থেকে হচ্ছে একটা কভার পেজ নেওয়ার চেষ্টা করি, মানে একটা ক্যারেক্টার নেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মানাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করে আমরা একটু খুঁজি। আচ্ছা, আমরা এইটা নিয়ে দেখি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, জেপিজি, দেখি আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কিনা, ইমেজ, ছবি, ওকে ফাইন, ডাউনলোড,
সিলেক্ট করে টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। দেখেন এই কন্ট্রোল টি দিলাম, ছোট করে দিই এই। এবার আমরা এটার উপরে কালার দিব। উপরে একটা লেয়ার নিব, এটার মধ্যে হচ্ছে আমরা কালার অ্যাপ্লাই করব। কন্ট্রোল ডিলেট, সরি অল্টার ডিলেট, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নর্মাল থেকে কালার, ফাইন। এবার আমার কালারটা শুধু বসবে কিসে, আমার শুধু এই যে সোফার এটায় বসবে। তো এটার জন্য আমরা কি করব, এইটাকে মাস্কিং করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিব। দেন এখান থেকে ব্রাশ টুল, উপরটা হোয়াইট কালার রেখে আমরা জাস্ট এখান থেকে ব্রাশ করে দিব। ফাইন, আমার পারফেক্ট একটা ডিজাইন ম্যাচ হয়ে গেছে দেখেন। ওকে, চাইলে এটা রাখতে পারেন, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। ঠিক আছে, এখানে ভাল না লাগার কিছু নাই, আমি আর মোটামুটি এটা ভালো লাগতেছে, যার কারণে আমি হচ্ছে নিলাম। আচ্ছা আমরা দেখি এইখানে আর কিছু নেওয়া যায় কিনা। আচ্ছা আমরা এটা নিতে পারি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ। ওকে, আমি ধরুন এটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। যেটা আপনি নিতে চান, যেটা আপনার কাছে ভাল লাগে, ঠিক আছে, এমন না যে এটাই নিতে হবে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মানায়। ঠিক আছে, আমরা এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা যেহেতু এটা চিপ, ঠিক আছে, যেটা হচ্ছে রোবোটিক চিপের সাথে মোটামুটি মানায়, তো আমি হচ্ছে ধরেন এইটাই হচ্ছে নিয়ে যাচ্ছি। আপনাকে এক্সপেরিমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনি যদি এক্সপেরিমেন্ট না করেন, আপনি কিন্তু কোনো জিনিস আপনি গেইন করতে পারবেন না। আমরা এই ছবিটাকে ডিলিট করে দেই, এবার এইটাকে আমি ব্যবহার করি। ফাইন, পারফেক্ট একটা কভার হয়ে গেছে। ওকে, এটাকে আপনি এই বরাবর বা যে বরাবর রাখতে চান আপনি রাখেন, আমি এটাকে একটু ছোট করে রাখি এই জায়গায়। এইবার আমি এটার মধ্যে কি করব, এই যে লাস্টের যে কথাটা চ্যাট জিপিটির, এই যে আর একটু কই। ওকে, দেয়ার ইজ এ ট্রিক ফর ইউজুয়ালি বিকাম অটোমেটিক, কপি করলাম, এই লাইনটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এইদিকে নিয়ে আসে কন্ট্রোল ভি, এটাকে আমরা দুইটা লাইনে ভাগ করে দিই। আচ্ছা এটাকে আমরা আউটফিটে দিই, ফন্টের সাইজ ছোট করে দেই, 30 করে দিই, ফন্টের সাইজ 30, এটার অ্যালাইনমেন্ট কমায়া দেই। ফাইন, এই বরাবর রাখি এই। আর এখানে দিব হচ্ছে শেয়ার, তো আমরা এখান থেকে কি করি, এইখান থেকে আমরা হচ্ছে এইটাকে আমরা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে এইটাকে আমরা কপি করে নিয়ে যাই এই পাশে। দেখেন, আরে এই দুটাকে আমি হচ্ছে এই বরাবর নিয়ে আসি। এবার দেখেন, এবার এটাকে আমরা লিখি শেয়ার, সেই শেয়ার, শেয়ার SHARE, শেয়ার, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেই। এই যে শেয়ার, আর রোবোটিক এইখানে দিব হচ্ছে আমরা ফর মোর, MORE, মোর, এইটাকে আমরা দিব হচ্ছে গ্রিন কালারে, শেয়ার ফর মোর ট্রিক্স। ঠিক আছে, ওকে ফাইন, এটাকে আমরা একটা ডট দিয়ে দিব, ডট, বাস। ফাইন, আমার ডিজাইন হচ্ছে দেখেন কমপ্লিট। এখন আমরা কি করব, কিছু জিনিসকে বিশেষায়িত করব, কিছু জিনিসকে আমরা কি করব এখান থেকে নিয়ে আসব। ঠিক আছে, সামথিং কিছু জিনিস। আচ্ছা অটোমেটিক ব্যাচ, আমরা এখান থেকে ফাইল থেকে চলে যাই প্লেস এমবেডেড, এখান থেকে আমরা কি করব, ডাউনলোডে যাই, আমাদের কিছু জিনিস ডাউনলোড করা ছিল, তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে আসি। এই জিনিসটাকে আমি এই বরাবর রাখলাম। ঠিক আছে, এবার আমি এটাকে কি করি দেখি, মাল্টিপ্লাই করা যায় কিনা এটাকে।
দেখেন এটা কিন্তু এবার ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন কালার ডজ করছি, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, মানে একটা এলিমেন্ট এটার সাথে অ্যাড হয়ে গেল। এবার আমরা এখান থেকে কিছু যেখানে যেখানে ফাঁকা জিনিস আছে আমরা এখান থেকে কিছু জিনিস ব্যবহার করি। আচ্ছা, আমরা চাইলে গ্রাফিতিটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে কি করতে পারি, গ্রাফিতি, আমরা হচ্ছে এখানে যাই, ওকে, আমরা হচ্ছে এখানে সার্চ করি গ্রাফিতি, এপি গ্রাফিতি পিএনজি। ওকে, এখান থেকে অনেক ধরনের গ্রাফিতি হচ্ছে আপনি পাবেন, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে কিছু গ্রাফিতি কপি করব। আচ্ছা, ধরেন এইটা নেই, আচ্ছা এইটা নেই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিব। আচ্ছা, এটাকে হচ্ছে পিএনজিতে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এটাও হচ্ছে পিএনজি, ডাউনলোড পিএনজি, এটাও ডাউনলোড পিএনজি। ওকে, ফাইল থেকে প্লেস, ডাউনলোডে চলে যাব। এবার ধর আমরা ঘোড়াটাকে নিয়ে আসবো, ঘোড়া, এইবার আপনি এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেন, দেখি, দেখেন, এই দেখেন সফট লাইট দিয়ে দিলাম, মোটামুটি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যাচ হয়ে গেছে। এবার এখানে আমরা একটা গ্রাফিতি অ্যাড করি, প্লেস গ্রাফিতি, এই এবার এই গ্রাফিতিটাকে আমরা কি করব, দেখি কি করা যায়। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ডিভাইড করে হোয়াইট করি, এটার উপরে লেয়ার নেই, অল্টার ডিলেট দিয়ে কালার দিয়ে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিই, এবং এইখান থেকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিব, এখান থেকে আমরা লিমিনিটি দিয়ে দিই। দেখেন মোটামুটি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। এরপরে কিছু কিছু জিনিস আমি এখান থেকে অ্যাড করে দিব, ফাইল, প্লেস। আচ্ছা, এইখান থেকে আমরা ডাউনলোড করেছিলাম, দেখেন এই যে বল, এটাকে আমরা এই দুইটার মাঝখানে দিই, কন্ট্রোল জে দিয়ে এটাকে মার্চ করে দিই। এটার ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে দেখি। ওকে, ফাইন, কালার ডচ দিয়ে দিলাম, ম্যাচ। এবার আমরা এই পাশে আসি, এই পাশে এসে আমরা এখানে কিছু অ্যাড করি, ফাইল, প্লেস, এই বলটাকে নিয়ে অ্যাড করে দিই, দেখেন এই। এবার এই বলটাকে আমরা দেখি কালার ডচ দিলে কি হয়। ওকে, কালার ডচ দিলে দেখেন ফাইন, পারফেক্ট ম্যাচ। দেখছেন আপনার একটা প্রপার ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে, এবং একটা ডিজাইনের পুরো কালার কম্বিনেশন কিন্তু রেডি হয়ে গেছে। তার মানে আমি দেখেন কি করছি, আমি এখান থেকে ক্যারেক্টার ইউজ করছি, যে ক্যারেক্টারের ম্যাক্সিমাম হচ্ছে গ্রিন, ম্যাক্সিমাম না পুরোটাই গ্রিন। এখান থেকে আমি যে ফন্টের কালার ব্যবহার করছি সেটা হচ্ছে গ্রিন, আমি যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি সেটা দেখেন অ্যাশ এবং হচ্ছে ব্ল্যাক। যে জিনিসটা আপনার ডিজাইনকে একটা নতুন জিনিসে ট্রান্সফার করে দিবে। এখন আমার যে জিনিসটা প্রয়োজন, এখন আমি এটার সাথে কিছু শ্যাডো অ্যাড করব, ঠিক আছে। এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, আমি এটাকে কি করব, চলে যাব হচ্ছে এটাকে আমি একটা কপি করতে পারি, দেখেন ক্যারেক্টার, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব, এটা নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা পিক করব, পিক করে এইখান থেকে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার গ্যালারি, দেন এখান থেকে আমরা পাথ ব্লারে ক্লিক করি। পাথ ব্লারে ক্লিক করার পর এখান থেকে ধরুন আমরা টান দিই। আচ্ছা, সেটিংটা কই, ওকে, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে দিই এটাকে আগে, ফিল্টার, ব্লার গ্যালারি, পাথ ব্লার। আচ্ছা, এইবার দেখেন পাথ ব্লার দিলে আপনার হচ্ছে ব্লারটা চলে আসবে, দেখেন আমরা এটাকে একটু বাইরের দিকে টান দিই। ওকে, ফাইন, দেখেন এটার সাথে কিন্তু একটা ইটা চলে আসতেছে, ওকে দিই আমরা। তাহলে একবার এটার কিছু কালার পয়েন্ট আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন, একটু সময় নিবে, ঠিক আছে, এটার প্রোগ্রেসে একটু সময় নিবে। আমরা একটু অপেক্ষা করব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপনার ডিজাইন কিন্তু একবারে পারফেক্ট একটা ট্র্যাকে আগাচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি ডিজাইন করতে না বসেন আপনি কিন্তু পারফেক্ট ট্র্যাক খুঁজে পাবেন না, কারণ কি করব এইটা না ভেবে আপনি হচ্ছে করতে বসেন,
তাহলে হচ্ছে আপনি পারফেক্ট একটা ডিজাইন জিনিস হচ্ছে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা ইফেক্ট বসে আছে, তো আমি এটাকে একটু পিছের দিকে যাই। আচ্ছা, ধরুন এইটার নিচের লেয়ারে আমি একটা নতুন লেয়ার নিই, আর এখান থেকে আমি আইড্রপার টুল দিয়ে এইখান থেকে আমি এই ইয়েলো কালারটাকে প্যাক করি, আর এখান থেকে আমরা ব্রাশ টুলটাকে নিই, নেওয়ার পর ব্রাশটাকে আমি বড় করে দিই, আর এখান থেকে আমি কয়েকটা ক্লিক করি, আর এই নর্মাল থেকে আমরা এটাকে কালার বা লাইটার বা এখান থেকে আমরা কোনো একটা কালারটাকে প্যাটার্ন চেক করি। এই তাহলে দেখবেন সফট লাইট, হার্ড লাইট, ওকে। দেখেন এখানে আমরা ডিফারেন্সটাকে ব্যবহার করি, অপাসিটি কমায় দিই, তাহলে দেখবেন মোটামুটি এটার সাথে একটা কালার প্যাটার্ন অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে রাখতেও পারেন, আপনি চাইলে এটা নাও রাখতে পারেন, এটা যেটা হচ্ছে আপনার খুশি। আচ্ছা, এটার মধ্যে আমরা একটা শ্যাডো ইউজ করব। এই যে দেখেন লেয়ার, চলে যাব হচ্ছে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে, দেন এখান থেকে ড্রপ শ্যাডো করার পর এইখান থেকে আমরা কী করব, ডিস্টেন্সটাকে বাড়াবো। দেখেন, আর এই ডিস্টেন্সটা বাড়বে কোন দিকে, আমরা ডিস্টেন্সটাকে বাড়াতে চাই এই দিকে, এইটার সাইজটা হচ্ছে আমরা বাড়াবো এই। তাহলে এইটা কি করবে দেখেন, আমরা অপোজিটটা একটু বাড়ায় দিই, দেখেন তাহলে মোটামুটি এটা ক্যাচ করবে যেটা ব্যাকগ্রাউন্ডের সাথেই আছে। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথেই এটার মানে কনভারসেশন। আচ্ছা, ওকে ফাইন। আমরা এটার মধ্যে একটু ড্রপ শ্যাডো অ্যাড করবো, ব্লেন্ডস, ড্রপ শ্যাডো, অপোসিটিটা কমায় দিব, ফাইন। এটার মধ্যে দেখবেন বসে গেছে, ওকে। এটাকেও দিব, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন। আচ্ছা, এইটাকে আমরা কি করব, ড্রপ শ্যাডোটাকে ইউজ করবো, আমরা ড্রপ শ্যাডোটা দিব হচ্ছে এই দিকে, ফাইন। এই আর এখানে আমরা একটা জিনিস ব্যবহার করছিলাম, এই যে দেখেন এটা আমরা ব্যবহার করছিলাম এই। এটার মধ্যে আমরা কি করব, একটু আইরিশ ব্লাস করে দেখি, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচেরটাকে ধরবো, ওকে। এইটাও হচ্ছে আমরা করে দিই, দেখেন কালার ডচ করে দিই, নিচেরটাও কালার ডচ একই তো আছে, ফাইন। আচ্ছা, একটাকে ডিলিট করে দিই আমরা, বা চোখ অফ রাখি। এটাকে আমরা কি করব, একটু ফিল্টার, আচ্ছা ফিল্টার না দিয়ে আমরা এফএক্স থেকে হচ্ছে ড্রপ শ্যাডো, ফাইন। এইবার দেখেন আপনার পুরো ডিজাইন একবারে পারফেক্টলি রেডি। দেখেন একবারে আপনাদের সামনে আমি বানিয়ে দেখালাম, এটা আমার কোনো কিছু মানে পূর্ব পরিকল্পিত ছিল না যে হ্যাঁ এইভাবে আপনার ডিজাইনটাকে বানাইতে হবে। একবার আপনার সামনে আমি এই ডিজাইনটাকে ক্রিয়েট করে দেখালাম। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে পিক্সেলেট ইফেক্ট আর একটা হচ্ছে লাইটিং ইফেক্ট। এই দুইটার জিনিস আপনার ডিজাইনটাকে একবারে নেক্সট লেভেলে নিয়ে যায়। এটা যদি আপনি করতে পারেন প্রপার ওয়েতে, তাহলে আমি বলবো যে আপনি বেস্ট। ঠিক আছে, সো কীভাবে, আমি হচ্ছে সবার উপর লেয়ারে চলে যাওয়ার পর কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে সবগুলোকে মার্চ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, আমরা এটাকে 10 রাখি। দেন যদি নর্মাল থেকে আপনি দেখেন লিনিয়ার ডচ করেন, তাহলে দেখেন এখান থেকে আপনি লাইটিং ইফেক্টটাকে পেয়ে যাবেন। দেন আমরা কি করব, অল্টার প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করে এটাকে বন্ধ করে দিব। দেন আবার এখান থেকে ব্রাশ টুলটাকে নিব, ব্রাশের সাইজটাকে কমাবো, এখান থেকে অপোসিটি আমরা 70-80 রেখে এবার আমরা হচ্ছে এটাকে কালার প্যাটার্ন ঘুরে দিব। দেখেন এইবার আপনি বুঝবেন যে হ্যাঁ ডিজাইন মোটামুটি আমি পারতেছি। দেখেন এইবার দেখেন ডিজাইন আপনার রেডি। এই ঠিক আছে, এইবার দেখবেন যে ডিজাইন আপনার একবারে পারফেক্ট ওয়েতে রেডি হয়ে যাবে। এই আমরা এইখান থেকে লাইটিংগুলোকে হাইলাইট করে দিব। এই দেখেন এবার দেখবেন আপনার ডিজাইনটা একবারে পারফেক্ট ওয়েতে হচ্ছে নিয়ে নিবে। এই ঠিক আছে, এখন আপনি কি করবেন, আবার উপর লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই দিবেন, রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এইবার চলে যাবেন ফিল্টার থেকে পিক্সেলেট থেকে মোজাইক। আমরা হচ্ছে এখান থেকে মোজাইক, দেখেন আপনি যদি বাড়ান এটা বড় হবে, আপনি যদি কমান পিক্সেলেট ছোট হবে। তো আমরা পিক্সেলেটটাকে 21 রেখে তারপর চলে যাব ফিল্টার থেকে ফিল্টার
ফিল্টার গ্যালারি থেকে আমরা এখান থেকে কি করব, এই যে স্টাইলাইজ থেকে গ্লোয়িং এজটাকে অন করে দিয়ে ওকে দিব। দেন নর্মাল থেকে আমরা এখান থেকে লিনিয়ার ডটস করে নিব। ওকে, লিনিয়ার ডটস করে সেম অল্টার প্রেস করে আমরা মাস্কে ক্লিক করব, তাহলে দেখবেন এটা মাস্কিং হয়ে যাবে। দেন এখান থেকে ব্রাশ টুল, সেম প্রসেস। এবার এখান থেকে আপনি এটাকে করে নেন, পিক্সেল ইফেক্ট করে দেন। ঠিক আছে, এইবার দেখবেন আপনার ডিজাইনটা একবারে নেক্সট লেভেলে চলে যাবে। দেখেন এইবার আপনার যে ডিজাইনটা থাকবে এইটা মোটামুটি একবারে নেক্সট লেভেলে আপনার চলে যাবে। ওকে ফাইন, দেখেন পারফেক্ট আপনার একটা ডিজাইন পারফেক্টলি একটা নেক্সট লেভেল ডিজাইন হয়ে গেল। এই তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। এখন এই ডিজাইনটা যেহেতু আপনি করেছেন, এই ডিজাইনটাকে আপনি সেভ করবেন কিভাবে? এই ডিজাইনটাকে যদি আপনি সেভ করতে হয় তাহলে আপনি প্রেস করবেন কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে চলে যাবেন হচ্ছে সেভ ফর ওয়েবে। দেন এখান থেকে আপনি ছবিটাকে জুম আউট করবেন, মানে ছোট করবেন। এখান থেকে স্লাইস টুল নিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে সেভ এস দিবেন। বাট সেভ এস দেওয়ার আগে আমরা এটাকে কোন ফরম্যাটে সেভ করবো, দেখেন গিফ থেকে আমরা এখান থেকে নিব এই যে জেপিজি। দেন এটা লোডিং নিবে, সেভ। এরপর আপনি যেখানে আপনি সেভ করতে চান সেখানে আমি সেভ করব। তো আমার এটা হচ্ছে ক্রাউজেল 3, তো আমি ক্রাউজেল 3-তে ঢুকে জাস্ট এখান থেকে সেভ, তাহলে দেখবেন এটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। এই যে দেখেন সেভ হয়ে গেছে। এইটা হচ্ছে আপনার সেভ হয়ে গেছে। এটা আমি পাবো কোথায়? এখন দেখেন আমি এখান থেকে খুঁজে দিই, এই যে দেখেন আপনার ডিজাইন, এই দেখেন এই হচ্ছে আপনার ক্রাউজেল ডিজাইন। এবার আপনি হচ্ছে এটাকে পিডিএফ বানাবেন কিভাবে সেটা হচ্ছে আমরা দেখাই। আপনি এখান থেকে চলে যাবেন ফাইল থেকে চলে যাবেন এই যে অটোমেটেড থেকে দেখবেন পিডিএফ প্রেজেন্টেশন, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে বলবে এই যে ব্রাউজ, তো আমি ব্রাউজে গিয়ে আমার যে ডিজাইন থাকবে সেই ডিজাইনটাকে আমরা হচ্ছে সবগুলো ছবিটাকে ওপেন করে নিবে, সবগুলো ছবিটাকে ব্রাউজ করে ওপেন। দেন আমরা এখান থেকে কী করবো, এই যে মাল্টিপল ডকুমেন্টটাকে বাদ দিয়ে আমরা প্রেজেন্টেশন দিব, আর এখান থেকে নোটটাকে অন করা রাখবে। ঠিক আছে, মাল্টিপল এটাকে বাদ দিয়ে আমরা নোটটাকে ওপেন করে দিতে পারি বা উইদাউট করে দিতে জাস্ট এখান থেকে সেভ দিয়ে আমি ধরেন এটার মধ্যে রাখবো। ঠিক আছে, মানে আমার যে ডিজাইনটা আছে ক্রাউজেল 3 আমি এটার মধ্যে রাখতে চাই। দেন আমি এখান থেকে দেন সেভ পিডিএফ, তাহলে দেখবেন এখান থেকে অটোমেটিকভাবে এক একটা করে আপনাকে পিডিএফে সেভ করে দিবে। এবার আমি যদি ধরুন আমার যাই, দেখেন এই হচ্ছে আমার পিডিএফ, এই হচ্ছে আমার পিডিএফ। ঠিক আছে, জুম আউট করি একটু, দেখেন এই হচ্ছে আপনার পিডিএফে এই ডিজাইনটাকে আপনাকে সেভ করে দিবে। তাহলে এই হইছে আপনার আলটিমেট ডিজাইন। তো আশা করি হচ্ছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, কিভাবে আপনি এলিমেন্ট দিবেন, কিভাবে আপনি পিক্সেলেট ইফেক্ট দিবেন, কালার কম্বিনেশন করবেন, কোথা থেকে ছবি নেবেন, কোথা থেকে ডিজাইন নেবেন। তো এভরিথিং হয়তো বা আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। যদি এই ভিডিওর পরও আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন হয় সেটা অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন যে না ভাই আমাদের আরেকটু প্রয়োজন, আপনার আরেকটু হচ্ছে ভিডিও বানান বা এটার উপর আরেকটা ক্লাস নিয়ে আসেন। তো আমি হচ্ছে সেই আকারে আপনাদের ডিমান্ডের উপর হচ্ছে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি। যদি আপনার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। এবং গত ভিডিওতে যে ভালোবাসা দেখিয়েছিলেন আমিও চাই যে আপনি সামনের ভিডিওগুলোতে ঠিক একইভাবে আমাদের ডিজাইনগুলো ফলো আপ করেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের পরিপূর্ণ ক্লাস। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।